জনতার পার্টি বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল করেছেন ইলিয়াস কাঞ্চন এবং শওকত মাহমুদকে আমি অনুরোধ করেছি দলটির নাম পরিবর্তন করার জন্য। এটি যদি আগামী 24 ঘন্টার ভিতরে পরিবর্তন যদি না করে তাহলে আমি আইনিভাবে ব্যবস্থা নেব এবং তারা যে কালকে আত্মপ্রকাশের যে স্থানটি নির্ধারণ করেছেন সেখানে আমাদের দলের লোকজন থাকবে। যদি তারা পার্টির নাম পরিবর্তন না করেন তাহলে সেখানে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা বা হট্টগোল সৃষ্টি হয় সেখানে জনতার অধিকার পার্টির কোনো নেতাকর্মী সেটার দায়ভার নেবে না। এবং ইলিয়াস কাঞ্চন হচ্ছে আওয়ামী লীগের একজন দোসর এবং আওয়ামী লীগের এজেন্ডা হিসেবে তিনি কাজ করছেন। গত বছরগুলোতে আন্দোলন সংগ্রামে তার কোনো ভূমিকা ছিল না। তিনি একজন অভিনেতা, অভিনয় আর রাজনীতি কিন্তু এক জিনিস না। তিনি অভিনয় জগৎ ছেড়ে রাজনীতির শেষ বয়সে কেন তার এত শখ বা ইচ্ছে জাগলো সেটি জাতি জানতে চায়। তিনি রাজনৈতিক দল করুক, আমাদের কোনো আপত্তি নেই, তবে জনতার শব্দটা তাকে বাদ দিতে হবে। বাদ দিয়ে অন্য শব্দ, তিনি তার নিরাপদ সড়ক আন্দোলনের নামে তো তিনি রাজনৈতিক দল করার যদি ইচ্ছা তিনি করতে পারেন। কাজে এটি যদি আগামী 24 ঘন্টার ভিতরে প্রত্যাহার না করেন তাহলে এটির জন্য আমরা যা করণীয় রাজনৈতিকভাবে সেটি ইনশাল্লাহ করব। ব্যক্তি পর্যায়ে আপনার জায়গা থেকে আপনি কি তাকে কোনো মেসেজ দিয়েছেন? তাকে সাথে সরাসরি কথা বলেছি, দেখতেছি। সে বললো যে আমি তাকে যখন ফোনে বলছি সে বলছে আমি দেখতেছি। সুন্দর উত্তর দিয়েছেন, খারাপ উত্তর দেন নাই। কাজে তারপর আমরা এটার ব্যাখ্যা চাই। এই যে রফিকুর আলমিনের যে আমজনতা পার্টি করছে, এরা দুজনেই রাজনীতিতে অদক্ষ এবং রাজনীতিতে আমি বলি যে মুখ্যতার পরিচয় দিয়েছে। যদি একজন রাজনৈতিক স্বচ্ছতা জ্ঞান তাদের কাছে থাকে তাহলে সে আগে রিচার্জ করবে বাংলাদেশে এই নামে দলগুলো আছে কিনা বা এই দলের সাথে নামগুলো সংযুক্ত আছে কিনা। তো তারা তো রিচার্জ করে নেই, মনে আসছে ঘুমের ঘরে স্বপ্ন দেখেছে একটি দলের নাম দিয়ে দিয়েছে। এরপরে আপনি কি মনে করছেন যে যেহেতু পরিচিত এই নামগুলি তারা ব্যবহার করলে তারা এক ধাপ এগিয়ে যেতে পারবে, এই জন্য কি তারা এখানে ব্যবহার করলে এক ধাপ এগিয়ে যাবে সেটা আপনি আপনার কর্মের মাধ্যমে এগিয়ে যাবেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে আরেকটি রাজনৈতিক দল নাম ব্যবহার করলে বিষয়টি বিলম্বিত হয় এবং মতপার্থক্য তৈরি হয় মানুষের ভিতরে কোনটা কোন দল, এটা একটু বেশ কম হয়ে যায়। মানুষজন এত যে রাজনৈতিক দল মানে আপনি এটা আওয়ামী লীগ সরকার আমলে সাংবাদিকের তৈরি কারখানা করছে, আওয়ামী লীগ যাওয়ার পর এখন রাজনৈতিক দলের কারখানা তৈরি করছে। না না না, জনতার অধিকার পার্টি আছে, থাকবে, জনতার কাতারে থাকবে, ডাক দিয়েছেন জনতা, থাকবে সবাই একতা। শওকত মাহমুদ গত সরকারের আমলে নির্বাচনমুখী ছিল এবং আওয়ামী লীগের পক্ষে কাজ করছে, এখনো তার ধারাবাহিকতা সে বজায় রেখেছে এবং সে বজায় রেখে দুই আওয়ামী লীগের একত্রিত হয়ে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করছে। এবং একজন ক্যান্সার, একজন শওকত মাহমুদ, দুই ক্যান্সার মাহমুদ একসাথে হয়ে দেশটাকে 12টা বাজানোর চেষ্টা করতেছে, তবে সফল হবে না। 24 ঘন্টার ভিতরে তাদের নাম পরিবর্তন না করলে ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। ভাই আপনি বললেন যে তারা মূর্খতার পরিচয় দিচ্ছে, যে তারা মানে অন্য এই নামে দল আছে কিনা না জানি তারা দল থেকে আত্মপ্রকাশ করতেছে বাই করতেছে। তো আপনাকে তো দেখা গেল যে আওয়ামী জনতার দল আত্মপ্রকাশের দিন সম্ভবত আপনি সেখানে বক্তব্য দিয়েছেন এবং সেখানে ছিলেন। আমাকে দাওয়াত করেছে, আমি গিয়েছি, কিন্তু আমি তো রিচার্জ করি না। এটা কি দলের নাম দিচ্ছে, যে দলের নাম তো আগে থেকে প্রকাশ হয়, তখন তো আগে থেকে প্রকাশ ছিল না। সেটা নির্বাচন নিয়ে ডক্টর যা কিছু আছে আরো কিছুদিন থাকুক এবং সে থাকার পরে একটা সংস্কার হবে, নির্বাচনও হবে। দেশে নির্বাচনও দরকার, সংস্কারও দরকার, দায়িত্বশীল জায়গাতে দায়িত্ব দরকার। তিনি দেশের মানুষ নিয়ে কাজ করেন এবং তিনি তার স্বপ্ন বাস্তবায়ন যতটুকু পারে চেষ্টা করতেছে। আমরা তার এই চেষ্টাতে আমরা দেশ অনেকটা ভালো আছে, আমরা তাকে সবাই সহযোগিতা করা দরকার দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে। আপনারা গত 10 বছর এই রমজান দেখেছেন, একবার কারেন্ট গিয়েছে, একবার বিদ্যুৎ গিয়েছে যায়নি। কাজে তার সফলতা একটা আছে, আর এই সফলতার ধারাবাহিকতা আমরা দেখে কি করা যায়। রাজনৈতিক দল আজকে ক্ষমতায় আসবে এটা তো তার যে সাথে সাথে পরিবর্তন করে, এখনো তো লুটপাট নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ছে, তখন কি হবে আল্লাহ জানে।